ব্যস্ততা আমাদের প্রধান অতিথি জাস্ট 2 মিনিট, যাদেরকে সময় দেবো জাস্ট 2 মিনিট। একটা ফুটবল টিম আছে, এই কারিগরের পিছনে অক্লান্ত পরিশ্রম করছে মিলন স্যার, এবং এই একাডেমি থেকে অনেক জায়গায় গিয়েছে এবং সফলতা পেয়েছে। এবং আমাদের মহাতাপ বিশ্বাস ফুটবল একাডেমি থেকে সকলের পক্ষ থেকে চুয়াডাঙ্গা একাশনের শরীফুজ্জামান শরীফ স্যারকে এমপি হওয়ার জন্য এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদকের যে সংসদ নির্বাচিত হলে আমরা এই ভলিবলটাকে যেন উন্নত জায়গায় নিয়ে যায় সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য। ধন্যবাদ। আল্লাহ পাক ওনাকে এমপি করলে আমাদের ব্যাডমিন্টনের প্রতি সুন্দর দেবেন এবং চুয়াডাঙ্গা ক্রীড়া অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ জানাবো, আপনি অলরেডি রাফেল সিটির সঙ্গে আয়োজনে, ক্লাবের আয়োজনে আপনি যে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন চুয়াডাঙ্গা জেলাবাসীকে, এটা দেখে আমরা একটা আত্মবিশ্বাসী হয়েছি যে আপনি পাবেন আমাদের সেই খেলোয়াড়। আমি স্ট্রাগল করেছি, বাট আমি ওকে খুব কাছের থেকে চিনি। আপনারা সবাই বলছেন আগে ওকে হইতে হবে, ও যদি হয় আমি চিনি ওকে, যেমন আমাকে আপনারা চেনেন যে আমি 7 বছর একাডেমি দিয়েছি, কে বলতে পারবো না এই ভদ্রলোক মাঠে যায়নি। শরীর ঠিক এইরকমই একটা লোক, কিন্তু ও যদি লেগে যায় কারোর পিছনে সেটা করবেই করবে, এটা আমি ড্যাম শিওর। আর বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই দয়া করবেন, আমরা সকলে মিলে এই ধানের শীষকে যেন বিজয় করতে পারি। আগামীতে চুয়াডাঙ্গা 1 আসন যেন আমরা ধানের শীষের বিজয় করে শরীফুজ্জামান শরীফকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আমরা সব কিছু তার কাছে পাবো ইনশাআল্লাহ। আশা করি সে একজন ক্রীড়ামোদী, একজন ধর্মমিশন, সব বিষয়ে তার মধ্যে গুণ আছে। আমি নির্বাচিত হলে আমি কি করতে চাই, এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য যে বিগত দিনে কি হয়েছে, আর আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আমি যদি এই চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য হতে পারি, আমি আপনাদের জন্য কি করতে চাই। আপনি চিকিৎসা নিশ্চিত করা, আপনি নিরাপত্তা নিশ্চিত করা, আপনার সন্তানদের লেখাপড়া নিশ্চিত করা এবং লেখাপড়া করার মতো পরিবেশ তৈরি করা, ভালো সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি করা, ক্রীড়াঙ্গন তৈরি করা, এই সমাজের যত কিছু আছে সেটা আমার পরে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে দায়িত্ব ন্যস্ত করা। বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য এখানে দিয়েছে, আমি কাউকেই বাদ দিতে চাই না। যারা বঞ্চিত হয়েছে, যারা সুবিধা নিয়েছে, আমি সবাইকে সমন্বয় করে এই ক্রীড়া অঙ্গনে সবার আমি মর্যাদা দিতে চাই। তারা কিন্তু কোনো প্রশিক্ষিত হয়ে কিন্তু খেলার হয়ে ওঠে না, কথা কিন্তু গুরুত্বপূর্ণ, শুনতে হবে কিন্তু মনোযোগ দিয়ে। তারা কিন্তু আপনারা যারা এখানে ক্লাবের মালিক আছেন, আপনারা যারা আপনারা পরিচয় দেন, আপনারাই এখানে বাঁচিয়ে রাখছেন, কিন্তু আপনি কিন্তু ওই প্লেয়ারটা তৈরি করেন না। ওর নিজ উদ্যোগে খেলে যখন আপনাদের নজর কাড়ে তখন আপনারা তাকে পিক করে নেন, কিন্তু তার খেলার পরিবেশ, তার অভিভাবক, তার পারিপার্শ্বিক অবস্থার সাথে কিন্তু সেই ছেলেটা যুদ্ধ করেই কিন্তু ওই পর্যন্ত এসেছে। এই সমাজে আমাদের কিন্তু তাদের পিছনে কোনো মেহনত নাই এবং আমরা কিন্তু সমাজ তাকে কিন্তু তৈরি করিনি। তারপরে আপনি বাহাদুরি বেড়ে গেল যে এটা আপনি প্লেয়ার, আপনার ক্লাবে খেলে, আপনি অমুক, আপনি তমক, আপনি তার জন্য তখন করছেন। নো, আমরা চাই একদম ছোট থেকে আমরা যেমন একটা ছেলেকে স্কুলে ভর্তি করে অভিভাবক, একজন যে কোনো জিমনেশিয়ামে ভর্তি হলে রেজিস্ট্রেশন করতে হয়, আমরাও সেভাবে ছোট বাচ্চাদেরকে ক্রীড়ার জন্য অভিভাবকদের কাছে কথা বলে আলোচনা করে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমরা ক্রীড়াঙ্গনে ঢুকাতে চাই।